সস্তা জিনিস বলে আসলে স্বাদ লাগে না। এটার জলজান্ত প্রমাণ হচ্ছে ফুলকপি। শীতকালে আর কোনো কিছুর দাম না কমলেও ফুলকপির দাম ১০০% কমে যাবে। না তো কফি তুই বেড়াচ্ছ কপি কেটে কেটে ফেল দিতে চাও? শীতের মৌসুমে প্রতি বছর কপি চাষ করি অনেক, প্রায় ১ বিঘা ২ বিঘা করে কপি চাষ করি। কিন্তু এই বছর করি নাই। কারণ প্রতি বছর শীতের শেষের দিকে মানে যখন শীত পুরো দমে পড়ে যায় তখন ফুলকপির দাম একেবারেই কমে যায়। কেউ নিতেই চায় না। ৫ টাকা কেজি ২ টাকা কেজি বেচতে হয়। এ কারণে এবার আর ফুলকপি চাষ করি নাই। অল্প কিছু একটা চাষ করেছিলাম। যদি দাম হয় তাহলে বিক্রি করে দেব। কিন্তু দাম তো দূরের কথা, ফ্রিতে দিলেও কেউ খেতে চাচ্ছে না। তবে এবার ফুলকপি না চাষ করলেও আলু এবং রসুন চাষ করেছি অনেক। কারণ এতদিন তো দেখলাম ফুলকপিতে কীরকম লাভ হয়। কেউ মানে সিজন যখন আসে, শীতের সিজন যখন এসে পড়ে তখন একেবারে ফুলকপি কেউ নিতেই চায় না। তাই আর সেই চাষ করলাম না, মানে ফুলকপি চাষ না করে এবার আলু এবং রসুন চাষ করেছি। দেখতে পাচ্ছেন যে এই কপির মাঝখান দিয়েও কিন্তু আলু রোপণ করেছি, মানে আলু চাষ করেছি, দেখা যাচ্ছে। যেহেতু কপি গাছের মাঝখান দিয়ে আলু রোপণ করে দিয়েছি তাই মানে আলুগুলো বড় হচ্ছে না। এ কারণে যেহেতু কপির দাম নাই তাই কপিগুলো কেটে দিয়েছি যাতে আলু গাছগুলো তাড়াতাড়ি বড় হয়। এদিক দিয়ে কপি গাছ ছিল না, এগুলো আলু অনেক বড় হয়ে গেছে, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এইখান দিয়ে একটু কপি আছে, কপির মাঝখান দিয়ে আলু আছে। এই কপির জন্য আলু গাছ বড় হচ্ছে না, এই কারণে কপি গাছ কেটে দিচ্ছি। কেটে দিয়ে বাড়িতে আনতেছি। এনে কী করব, গরুকে খাওয়ানো ছাড়া তো কোনো উপায় নেই।